আসসালামু আলাইকুম লেসনার, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ভয়ঙ্কর ছায়াবাড়ি শেষ পার্ট। বেশি কথা না বাড়িয়ে গল্পের যাওয়া যাক। রাহুল আবার ফিরেছিল ছায়াবাড়িতে বই প্রকাশের মাসখানেক পর। সে চেয়েছিল কিছু সময় কাটাতে একান্তে, নিজের অতীত, উত্তরাধিকার আর সেই না দেখা উপস্থিতির সঙ্গে, যা তাকে এতদিন এক অদৃশ্য সুতোর টানে টেনেছে। রাত নেমে এসেছিল ধীরে, নিঃশব্দে। গাছের পাতা যেন এক ছায়ানাট্যের আবহসঙ্গীত হয়ে দুলছিল। দূরে শিয়াল ডাকছিল, আর মৃদু বাতাসে পুরনো বাড়ির জানালার পাল্লা কাঁপছিল হালকা শব্দে। রাহুল সেই পুরনো বারান্দায় বসেছিল, যেখান থেকে একদিন তার ঠাকুরদা নিচে পড়ে গিয়েছিলেন। মাথার উপর আকাশে ছিল ফোঁটা ফোঁটা তারা, আর মনে ছিল একরাশ অদ্ভুত প্রশান্তি। হঠাৎ করেই হাওয়ার দোলায় একটা হলুদ কাগজে লেখা চিঠি এসে তার পায়ের কাছে এসে থাম। রাহুল কুড়িয়ে নিয়ে খুলে দেখে, চেনা সেই হস্তাক্ষর, খালি কিছুটা ম্লান কিন্তু স্পষ্ট। তুমি আমার কণ্ঠস্বর হয়েছ, আমার না বলা কথা তুমি উচ্চারণ করেছ সাহসে, মমতায়। এখন আমি শান্তি পেতে পারি। ছায়াবাড়ি আর শুধু আমার প্রেতস্মৃতি নয়, এটি এখন তোমারও আশ্রয়। তুমি এই ইতিহাসের রক্ষক, আলো আর অন্ধকারের মাঝে এক নীরব সেতুবন্ধন। ধন্যবাদ, আমার উত্তরসূরি গে। রাহুল চিঠিটি বুকের কাছে ধরে রাখে কিছুক্ষণ, চোখ দুটি মৃদু জ্বলে ঝাপসা হয়ে আসে। সে জানে আজ এই বাড়ি তাকে গ্রহণ করেছে। বারান্দার প্রান্তে বাতাসের দোলায় যেন একটি ছায়ামূর্তি আবির্ভূত হল, একবার তাকিয়ে মৃদু মাথা নোয়াল এবং নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারে। কোনো ভয় ছিল না আর, শুধু এক গভীর প্রশান্তি। রাহুল ধীরে ধীরে চোখ বন্ধ করল। ছায়াবাড়ি আর একটি রহস্যময় পরিত্যক্ত প্রাসাদ নয়, এখন তা ইতিহাসের প্রতিধ্বনি, ক্ষমার কণ্ঠস্বর এবং মানবিক গল্পের এক নীরব আশ্রয়। সমাপ্তি। এই গল্পটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।